হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো রিসেন্টলি আমি একটা আগমনী ফটোশ্যুট করেছি। আমি কিন্তু সেই ফটোগুলো অলরেডি আপলোডও করে দিয়েছি, কিন্তু ব্যস্ততার কারণে আমার আর এই ব্লগটি এডিটই করা হয়নি। সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। তাই আমি সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম মেকআপের উদ্দেশ্যে। ওকে তো তোমরা সবাই চিনে থাকবে, ও হচ্ছে সজীব। ও সবসময় আমার মেকআপগুলো করে থাকে। এই তো আমাকে আলপনা করে দিচ্ছিল, তখন আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই মেকআপের কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এই হচ্ছে আমাদের আজকে ফটোগ্রাফার। ও হচ্ছে প্রবর্তনা শ্রুতি। ও কিন্তু আমার এর আগে ফটোশ্যুটটা করেছিল, তোমরা কিন্তু অবশ্যই দেখে থাকবে আমি যখন রাধা শ্যুট করেছিলাম জন্মাষ্টমীর সময়। আর এই সুন্দর মানুষটা হচ্ছে অনুদি। অনুদি হচ্ছে লহরি পেজের ওনার। আমি যে পেজের প্রমোশনাল শ্যুটটা করেছি, কয়েক ঘন্টার মধ্যে অনুদির সাথে আমার একটা খুব মিষ্টি বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। আমরা রেডি হয়ে ওয়েট করছিলাম, ততক্ষণে বাইরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা শেষ হওয়ার পরেই আমরা এই তো বের হলাম। আমরা সবাই মিলে একটু ফটো ক্লিপ নিচ্ছিলাম, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। খুব সুন্দর একটা সময় ছিল সেই দিন। সজীবও আমার সাথে ছিল তখন বৃষ্টিটা কমে যাওয়ার পরে আমরা প্ল্যান করলাম আমরা কোথায় যাব ফটোশ্যুটটা করতে। এই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম ফটোশ্যুটের উদ্দেশ্যে। ও ততক্ষণে কিন্তু বাবুও চলে আসছিল। আমরা প্রথমেই চলে গেলাম মত্ত মঠে। আমাদের কিছু ভিডিও ক্লিপ এবং ছবি নেওয়ার ছিল, কিন্তু সজীব বলল, দিদি তোমরা আগে আরেকটু সামনের দিকে এগিয়ে যাও, তোমরা যেরকম লোকেশনটা খুঁজছো হয়তো এইখানে সেটা পেয়েও যেতে পারো। তাই আমরা সজীবের কথায় আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি আমরা ঠিক যেরকমটা লোকেশন চাচ্ছিলাম এটা প্রায় সেরকমই লোকেশন। চারপাশে অনেক বেশি ঝোপঝাড় ছিল, একটা মন্দির ছিল, পোড়া একটা একদম পুরাতন একটা বাড়ি ছিল, সামনে একটা পুকুর ছিল, ঘাটলা করা পুকুর। আসলে আমরা এরকম একটা লোকেশনে চাচ্ছিলাম, কিন্তু এই এক্স্যাক্টলি জায়গাটা কি, নামটা কি আমি কিন্তু জানি না। অনেকেই আমার ফটোগুলো দেখার পরে আমাকে জিজ্ঞাসা করছিল, দিদি লোকেশনটা বলো। আসলে এক্স্যাক্টলি আমি এই লোকেশনটা জানি না, নামটা জানি না। তোমরা অবশ্যই জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবা। তারপর এই তো আমাদের ফটোশ্যুটটা শুরু হয়ে গেল। শ্রুতি আমার প্রত্যেকটা ক্লিপ নিচ্ছিল আর বলছিল, দিদি অনেক বেশি সুন্দর লাগছে। আসলে আমরা যেরকম লোকেশনটা চাচ্ছিলাম জায়গাটা ঠিক ওরকমই। ও বারবার বলছিল, দিদি অনেক বেশি সুন্দর আসতেছে ছবিগুলো। আসলে দুর্গাপুজোর এই টাইমটাতে, মানে আগমনীর টাইমটাতে আমি এত বেশি ব্যস্ত থাকি, এত বেশি ব্যস্ততা আমার দিনগুলো কাটে। আসলে এই সময়টাতে আমার অনেক বেশি ফটোশ্যুট থাকে, প্রমোশনাল শ্যুট থাকে, পিআর শ্যুট থাকে, তারপর হচ্ছে আমার নিজের পার্সোনাল শ্যুট থাকে, তারপর মহালয়ার প্রোগ্রাম থাকে। আর এদিকে তো বাচ্চাদের রেডি করতেই হয়, কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্ট দুর্গাপুজোর সময় অনেক কম্পিটিশন করে থাকে। সব কিছু মিলিয়েই আবার অফিস আছে, সব কিছু মিলিয়েই আমার এই সময়টা এত বেশি ব্যস্ততায় কাটে, কিন্তু তারপরেও আমি খুব এনজয় করি এই সময়টা, কারণ সব কিছু মিলিয়েই একটা আনন্দ তৈরি হয়। তারপর এই তো আমি আর অনুদি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ছবি নিচ্ছিলাম। শাড়ি দুটা এত সুন্দর লাগছিল আমার কাছে, সামনাসামনি শাড়ি দুটো আরও অনেক বেশি সুন্দর। অ্যাকচুয়ালি আমারও ইচ্ছা ছিল যে এরকম পরিত্যক্ত বাড়িতে আমি একটা ফটোশ্যুট করব, সেটা হয়ে গেল। আর এই যে ক্লিপটা, এই ক্লিপটা আমার খুব পছন্দের ছিল। আমি যে জুয়েলারি পরেছিলাম সেই জুয়েলারির থিমে এই ক্লিপটা নেওয়া হয়েছিল। তারপর অনুদীপ বলল, দেখো তো এই জায়গাটাতে কোনো কিছু ক্লিপ নেওয়া যায় নাকি, মানে ওই বাড়িটার বারান্দায় বসে কোনো কিছু করা যায় কি না। তো ওই ক্লিপটাও অনেক বেশি সুন্দর আসছিল। ওইখান থেকে শেষ করে বাড়ির সামনে একটু জায়গা আছে, চারপাশে সবুজ, সেখানে শ্রুতি বললো যে, দিদি দেখো তো এইখানে কোনো ভিডিও ক্লিপ বা ছবি ভালো আসে কিনা। দেখলাম যে না, প্রত্যেকটা ছবি অনেক বেশি সুন্দর আসছিল। তারপর আমি এখান থেকে কিছু হেঁটে হেঁটে ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। এই ভিডিওগুলো আমার অনেক বেশি পছন্দের, আমার ফোন দিয়ে এই ভিডিও ক্লিপগুলো করা হয়েছিল। এই ভিডিওগুলো পরবর্তীতে জানি আমি টিকটকে এবং ফেসবুকে আপলোড করতে পারি। আর এই তো এরকম হেঁটে হেঁটেও কিছু ভিডিও ক্লিপ করছিলাম। যখন হাঁটছিলাম সজীব বলছিল, দিদি তোমার শাড়িটা এত বেশি সুন্দর লাগছে। আসলে শাড়িটা অনেক অনেক বেশি সুন্দর। লাল কিন্তু সবসময় আমার কাছে একটা আবেগের রং। প্রত্যেকটা কালেকশনের মধ্যে আমার একটা লাল চাই। আর এইরকম লাল যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই লালটা একটু ভিন্ন ধরনের লাল, একদম টকটকে লাল, সিঁদুর লাল। শাড়িটা আমার পছন্দের শাড়ির মধ্যে একটি, অনেক সুন্দর। তারপর সেইখান থেকে আমি আর অনুদি এই তো কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। অনুদির সাথে আমার অল্প কিছু দিনের পরিচয়ে খুব সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছে, মাত্র 3 ঘন্টার একটা পরিচয়, আর সেখান থেকে এই সুন্দর সম্পর্কের সৃষ্টি। আসলে অনুদির সাথে সম্পর্কটা হয়ে আমি অনেক বেশি হ্যাপি। অনুদির সাথে আমার মনেরও অনেক মিল আছে। আমরা এই তো এখান থেকে শ্যুট শেষ করে অনুদি বলল, এই ক্লিপটা নিয়ে দেখো
দেখো তো কেমন লাগে। তারপর সজীব বলছিল দিদি তোমরা দুজনে একটু হেঁটে আসো, আমি কিছু ভিডিও ক্লিপ করে দিই, তোমরা পরবর্তীতে এটা রিলস করতে পারবা, টিকটক করতে পারবা। তাই আমরা হেঁটে হেঁটে এই যে ভিডিওটা করছিলাম আর অনেক বেশি আনন্দ করছিলাম। তারপর বলছিল দিদি তোমরা একটু দৌড়ে আসো, এই ক্লিপটাও নেই, যাতে তোমরা পরবর্তীতে এইরকম স্লোমো ভিডিও করতে পারো। তারপর এই তো আমরা এরকম ভিডিও নিলাম। সেখান থেকে ফটোশ্যুট শেষ করে আমরা চলে আসলাম আমাদের মানিকগঞ্জ শিববাড়িতে। সেদিন হচ্ছে অন্নপ্রাশন ছিল, অনেক লোকজন ছিল, তার মধ্যেই আমি এই তো কিছু টিকটক ভিডিও ক্লিপ করে নিলাম। আর এইখানে হচ্ছে আমার একটা নাচ কভার করার কথা ছিল, আর এই তো নাচটা কভার করছিলাম। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা সব কিছু প্যাক আপ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।